নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য 27শে মে থেকে 30শে মে পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। এই 4 দিন চন্দ্রের অবস্থান পরিবর্তনের ফলে আপনার মানসিক স্থিতি, দৈনিক সম্পর্ক এবং ভাগ্যকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। কারণ এই 4 দিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে মনের কারক গ্রহ চন্দ্র আপনার রাশি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব অতিক্রম করতে দেখা যাবে। যেখানে 27শে মে চন্দ্রের অবস্থান থাকবে আপনার সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য এবং যৌথ অংশীদারিত্বের ঘরে। ঠিক তারপরেই 28 ও 29শে মে চন্দ্র প্রবেশ করবে অষ্টম ভাব বা আকস্মিক বাধা ও মানসিক উদ্বেগের ক্ষেত্রে, এবং সবশেষে 30শে মে চন্দ্র পৌঁছবে আপনার নবম ভাব অর্থাৎ পরম ভাগ্যের স্থানে। চন্দ্রের এই দ্রুত অবস্থান পরিবর্তনের ফলে আপনার দৈনিক জীবনযাত্রায় ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে, তাছাড়া অষ্টম ভাবের প্রতিকূলতা কাটিয়ে 30শে মের পর ভাগ্যভাব আপনাকে কতটা শুভত্ব ও স্বস্তি প্রদান করবে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ পুরোটা দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আজকের এই ভিডিওটি আপনার আপনজন মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। প্রথমে জানবো 27শে মে থেকে 30শে মের এই চন্দ্রের দ্রুত অবস্থানের পরিবর্তনের ফলে মীন রাশির জাতক এবং জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা কেমন হতে চলেছে। প্রথম দিন অর্থাৎ 27শে মে চন্দ্র যখন সপ্তম ভাবে থাকবে তখন আপনাদের স্বভাবের চেনা আবেগপ্রবণ, যত্নশীল এবং রোমান্টিক রূপটি কিন্তু প্রকাশ পাবে। এই সময় সম্পর্কের প্রথম দিন অর্থাৎ 27শে মে চন্দ্র যখন সপ্তম ভাবে থাকবে তখন আপনাদের স্বভাবে চেনা আবেগপ্রবণ, যত্নশীল ও রোমান্টিক রূপটি প্রকাশ পাবে। এই সময় সম্পর্কের প্রতি আপনারা অত্যন্ত সংবেদনশীল থাকবেন এবং সবাইকে খুশি রাখার একটি বাড়তি প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যাবে। তবে ঠিক তারপরেই 28 ও 29শে মে চন্দ্র অষ্টম ভাবে প্রবেশ করায় আপনার চরিত্রে একটা সাময়িক পরিবর্তন আসবে। আপনারা বেশ অন্তর্মুখী হয়ে পড়বেন, কিছুটা একা থাকতে পছন্দ করবেন এবং মনের ভেতরে একটা গভীর চিন্তা বা মানসিক উদ্বেগ কাজ করায় মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। তবে এই প্রতিকূলতা কেটে যাবে 30শে মে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে পৌঁছবে। তখন গত দুদিনের সমস্ত মানসিক মেঘ কেটে গিয়ে আপনাদের স্বভাব আবার অত্যন্ত আশাবাদী, প্রাণোচ্ছল এবং পরোপকারী হয়ে উঠবে। পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি এক গভীর আকর্ষণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আরো সুন্দর করে তুলবে। এরপরে জানবো এই সময় আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে। 27শে মে পেশাগত জীবনে এই দিনটি আপনার পাবলিক ইমেজ বা জনসংযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সমন্বয় চমৎকার থাকবে। যারা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে কোনো প্রফেশনাল প্রজেক্ট শুরু করতে চাইছেন তাদের জন্য কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু এটাই হবে দারুণ দিন। আপনার মার্জিত ব্যবহার কর্মক্ষেত্রে প্রশংসা কুড়বে। বিশেষ করে যারা যে কোনো ধরনের কাউন্সেলিং এর কাজে করছেন কিংবা জনসংযোগ, ওকালতি বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত তাদের জন্য 27শে মে দিনটি দুর্দান্ত যাবে। এই দিন ব্যবসা বা পার্টনারশিপ বিজনেসে দারুণ লাভ হবে এবং নতুন কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সই হতে পারে। 28 ও 29শে মে চন্দ্র যখন অষ্টম ভাবে প্রবেশ করবে তার ফলে পেশাগত জীবনে এই দুদিন কিছুটা জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে। হঠাৎ কোনো কাজের দায়িত্ব চলে আসায় মানসিক চাপ বা কাজের চাপ বৃদ্ধি পাবে। এই সময় কর্মক্ষেত্রে কোনো ধরনের রাজনীতি বা গুপ্ত শত্রুতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নিজের কোনো প্রফেশনাল প্ল্যান বা আইডিয়া সহকর্মীদের সাথে শেয়ার না করাই ভালো হবে। তবে যারা রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, অডিট, ট্যাক্সেশন এবং জ্যোতিষ বা গুপ্তবিদ্যা সংক্রান্ত পেশায় আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে। এছাড়া যারা যে কোনো ব্যাংকের বা যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো দেখা যাচ্ছে, এবং যে কোনো জটিল কাজের গভীরে গিয়ে সমাধান করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো দিন। ব্যবসা ক্ষেত্রে সরাসরি বড় বিনিয়োগ না করে পুরনো বকেয়া টাকা বা পাওনা আদায়ের চেষ্টা করলে ব্যবসায়িক ফান্ড মজবুত হবে। এছাড়া যারা খনিজ তেল, কেমিক্যাল বা পুরনো জিনিসের ব্যবসা করেন তারা হঠাৎ কোনো অর্ডার থেকে আকস্মিক লাভ পেতে পারেন। 30শে মে চন্দ্র যখন নবম ভাবে অবস্থান করবে তখন গত দুদিনের সমস্ত পেশাগত বাধা বিপত্তি এবং মানসিক চাপ এই দিন পুরোপুরি কেটে যাবে। ভাগ্যস্থান সক্রিয় হওয়ায় কর্মক্ষেত্রে আপনার আটকে থাকা কাজগুলো
হঠাৎ কিন্তু আবার গতি পাবে। যারা দীর্ঘদিন ধরে বদলি বা প্রফেশনাল অপেক্ষা করছিলেন তারা কোনো শুভ খবর পেতে পারেন। শিক্ষকতা, উচ্চশিক্ষা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের বড় কোনো সাফল্য পাওয়ার যোগ রয়েছে। দূরপাল্লার কোনো প্রফেশনাল যাত্রা এই দিন আপনার কেরিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যবসার প্রচার ও প্রসার, দূরপাল্লার কোনো অর্ডার বা সাপ্লাই, অনলাইন বিজনেস এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় ব্যাপক আর্থিক লাভের সুযোগ দেখা যাচ্ছে, যা আপনার ব্যবসার গ্রাফকে অনেকটা ওপরে নিয়ে যাবে। এরপরে জানবো এই সময় আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। মীন রাশির বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য এই 4 দিনের শুরুটা অত্যন্ত মধুর ও স্মরণীয় হতে চলেছে। বিশেষ করে 27 মে চন্দ্র যখন আপনার সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্যের ঘরে থাকবে, তখন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খুব মজবুত হবে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে এবং একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রেম জীবনের ক্ষেত্রেও এক দারুণ রোমান্টিক পরিবেশ তৈরি হবে। মনের মানুষকে নিজের আবেগ প্রকাশ করার জন্য বা প্রেমের সম্পর্কে নতুন কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। তবে এর ঠিক পরে 28 ও 29 মে চন্দ্র যখন অষ্টম ভাবে প্রবেশ করবে, তখন দাম্পত্য জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। এই দুদিন হঠাৎ কোনো পুরনো কথা বা পারিবারিক সমস্যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কিংবা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখা এবং শান্ত থাকা অত্যন্ত জরুরি। তবে এই সাময়িক অস্বস্তি কেটে যাবে। এই সময় সম্পর্কের হঠাৎ করেই কিছুটা অস্থিরতা বা অবিশ্বাস দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কোনো আচরণে আপনার মনের সন্দেহ বা ক্ষোভ তৈরি হতে পারে, যা সম্পর্কের গভীরতাকে পরীক্ষা করবে। তাই এই দুদিন যে কোনো ধরনের তর্কে না জড়িয়ে সঙ্গীকে কিছুটা স্পেস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 30 মে চন্দ্র যখন ভাগ্যস্থানে পৌঁছাবে, ঠিক তখনই আপনার ভাগ্যোন্নতি হতে পারে অথবা তার পূর্ণ সহযোগিতায় আপনার বড় কোনো সফল হতে পারে, যার ফলে দাম্পত্য জীবনে আবারও সুখ, শান্তি ও স্বস্তি ফিরে আসবে। প্রেমের সম্পর্কে সমস্ত মেঘ কেটে যাবে, একে অপরের প্রতি ভরসা ফিরে আসবে এবং আপনারা দুজনে মিলে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা দূরপাল্লার কোনো লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মীন রাশির শিক্ষার্থীদের জন্য এই 4 দিন চন্দ্রের অবস্থান পরিবর্তনের ফলে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় দারুণ মনোযোগ এবং সাফল্য এনে দেবে। প্রথম দিন অর্থাৎ 27 মে চন্দ্র যখন সপ্তম ভাবে থাকবে, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ, তার সঙ্গে সঙ্গে আইন সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় দারুণ অগ্রগতি দেখা যাবে। এরপরে 28 ও 29 মে চন্দ্র যখন অষ্টম ভাব অতিক্রম করবে, তখন গভীর চিন্তন এবং গবেষণামূলক ভিত্তিক বিষয়ের জন্য একটি চমৎকার দুর্দান্ত সময় দেখা যাবে এবং এই দুদিন ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, সাইকোলজি বা মনোবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষ চর্চা, এছাড়া যে কোনো ধরনের বৈজ্ঞানিক রিসার্চ বা গবেষণার কাজে মন দিলে খুব দ্রুত কঠিন বিষয়গুলোকে আয়ত্তে আনা সম্ভব হবে। তাছাড়া যারা এই সময় যে কোনো ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকতে চান, সেটা ব্যাংকিং ইন্স্যুরেন্স হোক কিংবা যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স হোক, এবং আপনারা এই ইন্স্যুরেন্সের পরীক্ষা দিতে চান, তাহলে এই সময়টা অবশ্যই দেবেন। কারণ এই সময়টা বিশেষ করে ইন্স্যুরেন্সের জন্য পরীক্ষা দিলে অবশ্যই কিন্তু উত্তীর্ণ হবে। সবশেষে 30 মে চন্দ্র যখন আপনার নবম ভাব অর্থাৎ উচ্চশিক্ষা ও জ্ঞানের ঘরে প্রবেশ করবে, ঠিক তখনই ফিলোজফি, সাহিত্য, সাংবাদিকতা বা জার্নালিজম, ধর্মতত্ত্ব, ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করা অত্যন্ত শুভ বলে ধরা হবে। যারা এই সময় উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন বা নতুন কোনো কোর্স শুরু করবেন, তারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 27 মে থেকে 30 মে এই 4 দিন চন্দ্রের দ্রুত অবস্থানের পরিবর্তনের কারণে আপনাদের শারীরিক স্বাস্থ্যের উপর কিছুটা মিশ্র প্রভাব লক্ষ্য করা যাবে, যার মধ্যে বিশেষ কিছু রোগ বা শারীরিক সমস্যা নিয়ে আপনাদের আগে থেকেই কিন্তু সচেতন থাকা দরকার। প্রথম দিন অর্থাৎ 27 মে চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে প্রভাবিত করবে, এই সময় পর্যাপ্ত জল না খাওয়ার কারণে ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সমস্যা, প্রস্রাবের জ্বালা পোড়া এবং পেটের নিচের অংশে ভারী ভাব বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি যাদের আগে থেকেই কোনো কিডনিতে পাথর বা কোমর ব্যথার সমস্যা রয়েছে, তাদের এই দিন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। এর ঠিক পরেই 28 ও 29 মে চন্দ্র যখন আপনার রাশির সবচেয়ে সংবেদনশীল ঘর অর্থাৎ অষ্টম ভাবে প্রবেশ করবে, তখন স্বাস্থ্যের অবনতি হওয়ার একটি বড় যোগ তৈরি হবে এবং এই দুদিন মূলত গোপন ও ক্রনিক রোগগুলোর মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অষ্টম ভাব মলদ্বার ও গোপন অঙ্গকে নির্দেশ করায়, যাদের পুরনো অর্শ,
পাইলস এবং তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, এই দুদিন তাদের কষ্ট অনেকটা বাড়তে পারে। এর সাথে মনের উপরে চন্দ্রের নেতিবাচক প্রভাব থাকায় হঠাৎ গভীর মানসিকতা, উদ্বেগ, প্যানিক অ্যাটাক, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই বিপি এবং রাতে ঠিক মতন ঘুম না আসার মতো অনিদ্রার রোগে আপনাকে ভুগতে হতে পারে। এছাড়া অষ্টম ভাব আকস্মিক ঘটনার ক্ষেত্র হয় এই দুদিন রাস্তাঘাটে চলাফেরা করার সময় হঠাৎ চোট আঘাত পাওয়ার বা হাতে পায়ে পেশি টান লাগার একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সমস্ত শারীরিক ও মানসিক কষ্ট থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন 30শে মে চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবে প্রবেশ করা মাত্রই। এই দিন আপনাদের নার্ভের সমস্যা বা মানসিক ক্লান্তি দূর হয়ে শরীরে একটি নতুন এনার্জি ফিরে আসবে। তবে নবম ভাব উরু ও লিভারকে নির্দেশ করায় সামান্য অসতর্কতায় পায়ে বা উরুর পেশিতে হালকা ব্যথা এবং ফ্যাটি লিভারের মতন লিভারজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই সামগ্রিকভাবে এই 4 দিন বিশেষ করে 28 ও 29শে মে বাইরে রিচ খাওয়ার বা বাইরের খাবার এড়িয়ে চলা এবং জলপানের পরিমাণ বাড়ানোই হবে আপনাদের স্বাস্থ্যের মূল চাবিকাঠি। তাই আপনারা সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।